সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি ঘরে তৈরি গরম মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা দাম দিয়ে বাজার থেকে অল্প উপকরণে তৈরি প্যাকেট মশলা কিনে আনি, অথচ ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে গরম মশলা তৈরি করে নিতে পারি। ঘরে তৈরি এই গরম মশলা মাছ, মাংস, সবজি যে কোনো রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দিবে। চলুন তাহলে সাধারণ গরম মশলা তৈরির প্রসেসটা দেখে নিই। প্রথমে প্যানে 7-8টি শুকনো মরিচ ও 4-5টি তেজপাতা নিব। ভাজার সুবিধার্থে তেজপাতা কেটে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে সময় নিয়ে ভাজবো। বেশি আঁচে ভাজলে মরিচ মুচমুচে হবে না। কালার চেঞ্জ হলে এই পর্যায়ে নামিয়ে নিব। এই প্যানে এলাচ 1 টেবিল চামচ, 7-8 টুকরা দারুচিনি, লবঙ্গ 1 চামচ, তার সাথে দিচ্ছি 4-5টি কালো এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, আরও দিচ্ছি সাদা গোলমরিচ 1 চামচ। ভাজবো। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। 3-4 মিনিট সময় নিয়ে ভাজবো। আমি এখানে সব মশলা একসাথে ভাজছি না, ধাপে ধাপে ভাজছি, কারণ সব মশলা ভাজার সময় এক না। গোটা মশলাগুলো 3-4 মিনিট ভাজা হলে এই পর্যায়ে নামিয়ে নিব। এবার আবারও এই প্যানে 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ জিরা হালকা আঁচে সময় নিয়ে ভাজবো। কালার যখন হালকা চেঞ্জ হবে এই পর্যায়ে নামিয়ে নিব। এবার মিক্সারে দেওয়ার আগে গুঁড়া করার সুবিধার্থে গোটা মশলাগুলো ভেঙে নিচ্ছি এবং মরিচের বোটা ফেলে দিব। হালকা গরম থাকতে মশলা মিক্সচারে গুঁড়া করে নিব। আপনারা মশলা শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। আমি এখানে এভাবে মিহি করে গুঁড়া করে নিয়েছি। এবার সংরক্ষণের জন্য কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে নরমালে 4-5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। স্বাদ ও ফ্লেভার অটুট থাকবে। এটা একবার বানিয়ে বারবার ব্যবহার করতে পারবেন। এতে সময় ও খরচা বেঁচে যাবে। এই সাধারণ গরম মশলা মাছ, মাংস, খিচুড়ি, সবজি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমি এর আগে শাহী গরম মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লাগলে দেখে নেবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন, আর অবশ্যই ট্রাই করবেন ও কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আগামীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।